স্বামী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের ধর্মবিজ্ঞান থেকে পাঠ করছি। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা। আজকের অনেক স্মৃতি, তো ওটা বলতে গেলে আরেকটা ক্লাস লাগবে আর কি। তো আমি স্বামীজির এই ধর্মবিজ্ঞান বইটা থেকে পাঠ করছিলাম। এখানে স্বামীজি বেদান্তের কথা বলছেন। তো সাংখ্য থেকে কিভাবে বেদান্ত এলো এইভাবেই স্বামীজি বলছিলেন। তো দ্বৈতবাদ, তারপর বিশিষ্ট অদ্বৈত, তারপর অদ্বৈত, এইভাবে এসছে একের পর এক। অদ্বৈতটা চরম। তো সেখানেই আগের দিন যেটা হয়েছিল, যে ওখানে বলা হয়েছে যে সব একই। এবার আমরা যতজন আছি সবাই আমরা সেই পূর্ণ ব্রহ্ম, আমরা সেই চৈতন্যময়। তো সবাই যদি চৈতন্য হয় এবং সবাই যদি অনন্ত হয়, তাহলে একটা অনন্ত আরেকটা অনন্তকে সীমিত করে ফেলে। এত যে জীব, এত মানে এত প্রাণী, সবাই যদি অনন্ত হয়, তাহলে এতগুলো অনন্ত কিভাবে হবে? এটা একটা প্রশ্ন আসে। তো তখন স্বামীজি বলছিলেন যে অনন্ত একটাই, একটাই সত্তা। তাহলে কিরকম হচ্ছে? বলছে আমরা সবাই সেই প্রতিবিম্বের মতো। ওপরে যদি সূর্য থাকে, নিচে যদি ঘট থাকে, তার মধ্যে জল থাকে, বিভিন্ন আকারের ঘট, বিভিন্ন পাত্র আকারের, সেইখানে সূর্যের প্রতিবিম্ব পড়ে এবং যে আকারের পাত্র সেই আকারের প্রতিবিম্বটা পড়বে, সূর্যের প্রতিবিম্ব। কিন্তু সূর্য একটাই। সেরকম ভাবে আমরা যে এতজন নিজেদের আলাদা আলাদা দেখছি, আমরা সবাই তারই প্রতিবিম্ব। আসলে সত্য সূর্য একটাই, ব্রহ্ম একই। আমরা সবাই সেই এক, অনন্ত, একই, দুই নেই। এটাই সেদিন স্বামীজি বলছিলেন। প্রকৃতপক্ষে সূর্য একটি। এই সকল জীব সম্বন্ধেও সেই কথা। তাহারা সেই এক অনন্ত পুরুষের প্রতিবিম্ব মাত্র, অনন্ত পুরুষের প্রতিবিম্ব মাত্র আমরা সবাই। কেননা যতক্ষণ আমি নিজেকে সীমিত হিসেবে দেখছি, তখন অদ্বৈতবাদটাকে আনতে গেলে প্রতিবিম্বই বলতে হবে। কিন্তু যখন সমস্ত ভ্রম কেটে যায়, তখন যখন এক ছাড়া দ্বিতীয় কিছু প্রতিভাত হয় না, তখন কোনো কিছুর অসুবিধা নেই, তখন সব একাকার, তখন সমস্যা নেই, তখন আর প্রতিবিম্ব বলার দরকার নেই। তখন কোথায় প্রতিবিম্ব? একই তো। তো বলছেন যে এই সকল জীব সম্বন্ধেও সেই কথা, তাহারা সেই এক অনন্ত পুরুষের প্রতিবিম্ব মাত্র। স্বপ্ন কখনোই সত্য ব্যতীত থাকিতে পারে না। স্বপ্ন কখনোই সত্য ব্যতীত থাকিতে পারে না। যখনই আমরা কোনো স্বপ্ন দেখি, তার পেছনে কোনো একটা সত্য থাকে, কোনো একটা সত্য থাকে, সেটার উপর বেস করে স্বপ্নটা তৈরি হয়। যেমন দেখছি বিরাটি গেছি বা ভগবানের কাছে গেছি, সুতরাং বুঝতে হবে ভগবান বলে কেউ একজন আছে, যার কাছে মাঝে মাঝে যাওয়া হয় বা ওরকম কিছু। সুতরাং একটা সত্যের উপর বেস করে স্বপ্নটা হয়। স্বপ্ন কখনোই সত্য ব্যতীত থাকিতে পারে না। আর সেই সত্য সেই এক অনন্ত সত্তা। সত্যটা কি? বলছে সেই এক অনন্ত সত্তা, এটাই সত্য। এবার বাকি যে এই যে জগৎ জীবন যা কিছু আছে, সেটা সেই স্বপ্ন। কিন্তু স্বপ্ন মানে যে মিথ্যে তা না, মিথ্যের পেছনে সেই সত্যটা আছে। সত্যটা না থাকলে মিথ্যেটা দাঁড়াবে কোথায়? ভগবান বলতেন যে
এই যে 2 নম্বরই হয় ইমিটেশন। অনেকে ইমিটেশন পড়ে, কেননা চিন্তায় হয়ে যায়, ইমিটেশন পড়লো, না পড়লেও কেমন কেমন লাগে, এই ইমিটেশন পড়ছে। তো ইমিটেশনটা কাকে নকল করে হয়? যেটা অরিজিনাল তাকে নকল করে ইমিটেশনটা হয়। আসলকে দেখাতে গিয়ে নকলটা হয়। আসলটা থাকতে হবে, না হলে নকল হবে না। তো সেরকম ভাবে সত্য থাকতে হবে, তাহলেই স্বপ্ন হবে। শরীর মন বা জীবাত্মা রূপে ধরিলে আপনি স্বপ্ন মাত্র। বলছেন শরীর মন জীবাত্মা রূপে নিজেকে যদি ধরি, নিজেকে যদি শরীর হিসেবে ধরি, নিজেকে যদি মন হিসেবে ধরি, বা নিজেকে যদি জীবাত্মা হিসেবে ধরি, তখনও আমি একটা স্বপ্নের মতো, যার পেছনে একটা বড় সত্য আছে। সত্যটা কি বলছে? কিন্তু আপনার যথার্থ স্বরূপ অখণ্ড সচ্চিদানন্দ। আসল সত্যটা হলো আমরা সবাই স্বরূপত সেই অখণ্ড সৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ, সৎ চিৎ আনন্দ, সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ আমরা সবাই। অদ্বৈতবাদী ইহাই বলেন। এইসব জন্ম, পুনর্জন্ম, এই আসা যাওয়া, এ সব সেই স্বপ্নের অংশ মাত্র। এই যে জন্ম, আমার জন্ম হয়েছে, আমার এত তারিখ জন্ম হয়েছে, বা আমি আমি ভয় পাচ্ছি আমি মারা যাব, মৃত্যু ভয় আমাদের সবারই আছে। তারপরে আসা যাওয়া, আবার পুনর্জন্ম, যদি চলেও যায় না ঠিক আছে, আবার তো জন্ম হবে। হিন্দুরা পুনর্জন্মবাদে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি। কিন্তু কি বলছেন? এই আসা যাওয়া, এই জন্ম পুনর্জন্ম, এই আসা যাওয়া সব সেই অংশে, সেই স্বপ্নের অংশ মাত্র, স্বপ্নের অংশ। সুতরাং এটা পূর্ণ সত্য কখনোই নয়। একদিকে আমরা বলি যে আমরা পুনর্জন্মবাদে, পুনর্জন্মে বিশ্বাস করি, কিন্তু আরেক দিকে আমরা জানি জন্ম মৃত্যু সবই মায়া, সত্য নয়। কারো জন্ম হয় না, মৃত্যু হয় না, এটা হলো চরম সত্য। কিন্তু ওইটা যখন আমি নিতে পারছি না, অতটা যখন আমি বুঝিনি, তখন আমি পুনর্জন্মবাদে বিশ্বাস করছি। যখন আমি নিজেকে জীবাত্মা রূপে দেখছি বা শরীর মন হিসেবে দেখছি, তখন পুনর্জন্মবাদ হিসেবে, পুনর্জন্মে বিশ্বাস করছি যে একসময় শরীরটা চলে যাবে বা একসময় আমার মৃত্যু হবে। জীবাত্মা এক দেহ থেকে আরেক দেহ গ্রহণ করে। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন, অর্জুনকে বলছেন যে আমরা একটা কাপড় ছেড়ে যখন আরেকটা কাপড় যেরকম পরি, এরকম এক দেহ ছেড়ে আমরা আরেক দেহ, এক জন্ম থেকে আরেক জন্ম গ্রহণ করি। কিন্তু এইটাও চরম সত্য নয়। চরম সত্য হলো জন্ম মৃত্যু বলে কিছুই নেই, এক সত্যই আছে, এক সত্তাই আছে, তার কোথায় জন্ম কোথায় মৃত্যু। যেটা সত্য স্বরূপ তার জন্ম কিভাবে হবে? জন্ম হলে তো বুঝতে হবে সে সত্য নয়, পরম সত্য নয়, কিন্তু সে তো সত্য স্বরূপ, তাই না? এই জন্ম পুনর্জন্ম, এই আসা যাওয়া, এসব সেই স্বপ্নের অংশ মাত্র। আপনি অনন্ত স্বরূপ, আপনি আবার কোথায় যাইবেন? আমরা সবাই সেই অনন্ত স্বরূপ। আমি কোথায় যাব? আমি যদি অনন্ত হই, আমি কোথায় যাব? সবাই অনন্ত, তারা কোথায় যাবে? এই জন্য যখন পার্বতীর জ্ঞান হচ্ছে, তো হঠাৎ উনি উঠে চলে যাচ্ছিলেন, বলছে কোথায় যাচ্ছ? না ইয়াজক না তস্থ, আমি কোথাও যাইও না, আমি কোথাও স্থিতও থাকি। এটা এমনি মানুষ মনে করলো বলে কি পাগলের মতো কথা, কিন্তু শিব শুনে কি করলেন? হাসলেন। ওনার উপদেশ বন্ধ হয়ে গেল। কেন? আর উপদেশের দরকার নেই। ওই চরম উপদেশ, চরম চরম অবস্থা। না ইয়াজও না তস্থ, আমি কোথাও যাইও না, আমি স্থিত। আপনি আবার কোথায় যাইবেন?
সূর্য, চন্দ্র ও সমগ্র ব্রহ্মাণ্ড আপনার যথার্থ স্বরূপের নিকট একটি বিন্দু মাত্র। সাংঘাতিক কথা। এই সূর্য, চন্দ্র, সূর্য মানে এই পৃথিবী থেকে হাজার হাজার গুণ বিরাট, প্রচুর বড়। চাঁদ, এই মানে চাঁদে একটা মহাকাশযান পাঠাতেই ভারতের এত বছর লেগে গেল। হ্যাঁ, তাও প্রথমটা গন্ডগোল হচ্ছে, তারপরটা বোধহয় গেছে, এরকম একটা পাঠাতেই পারে না। কিন্তু কি বলছেন, আমাদের অনন্ত সত্তার মধ্যে জাস্ট একটা বিন্দুর মতো, আমারই সত্তার মধ্যে সূর্য একটা বিন্দু, আমারই সত্তার মধ্যে চাঁদ একটা বিন্দুর মতো। চরম কথা এগুলো। আপনার আবার জন্ম মরণ কিরূপে হইবে? আমি যদি সেই অনন্ত সত্তা হই, আমার জন্ম বা মৃত্যু কিভাবে হবে? আত্মা কখনোই জন্মান নাই, কখনোই মরিবেনও না। আত্মা কখনো জন্মাননি এবং তিনি মরবেনও না। উপায় নেই, যে জন্মেছে তা সে মরবে। জন্মিলে মরিতে হইবে, অমরকে কথা কথা কবে, একটা কথা আছে না, চিরস্থির কবে নি হায়রে জীবন নদে। জন্মাবেও না, মরবেও না। আত্মার কোনো কালে পিতা মাতা শত্রু মিত্র কিছুই নাই। রোজ আমরা কিন্তু নির্বাণ ষটকম করি, তাই না? না মৃত্যুর না শঙ্কা না মে জাতি ভেদা, পিতা নৈব মাতা না জন্ম। বলছে আমার না মৃত্যু, আমার মৃত্যু নেই, আমার শঙ্কা নেই, আমার জাতিভেদ নেই। পিতা নৈব, আমার কোনো পিতা নেই, আমার কোনো মাতা নেই, আমার কোনো জন্ম নেই। না বন্ধুর না মিত্রম গুরুর নৈব শিষ্য, আমার কোনো বন্ধু নেই, আমার সখা নেই, আমার গুরু নেই, আমার শিষ্য নেই। চিদানন্দ রূপ শিবম শিবম, আমি সেই শিব স্বরূপ। এটা আমাদের প্রত্যেকের স্বরূপ, আমরা সবাই তাই। আত্মার কোনো কালে পিতা মাতা শত্রু মিত্র কিছুই নাই, কারণ আত্মা অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ। অদ্বৈত বেদান্তের মতে মানুষের চরম লক্ষ্য কি? বলছে এই যে অদ্বৈত বেদান্ত যার কথা বলা হচ্ছে, তো এই মতে মানুষের চরম লক্ষ্য কি? এই জ্ঞান লাভ করা ও জগতের সহিত এক হইয়া যাওয়া। মানে এই যে চরম আমি যে সেই অনন্ত স্বরূপ, এই জ্ঞান লাভ করা এবং এই জগৎ মানে জগতের সাথে মানে মানে সেই ব্রহ্মই হয়ে যাওয়া। পরমম ব্রহ্মভেদ ব্রহ্মৈব ভবতি, পরম ব্রহ্মকে যিনি জানেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। এটা হলো চরম লক্ষ্য। যাহারা এই অবস্থা লাভ করেন তাহাদের পক্ষে সমুদয় স্বর্গ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত নষ্ট হইয়া যায়। আগের দিন স্বামীজিরই ইয়েতে স্বামীজি বিভিন্ন লোকের কথা বলছিলেন, ওটা সবার খুব ভালো লেগেছিল। এই লোক ওই লোক, তাই না, পিতৃলোক, তারপর আরেকটু এগিয়ে সেই দেবলোক, কি হ্যাঁ হ্যাঁ দেবলোক, তারপর সেই চন্দ্রলোক, এই করে করে ব্রহ্মলোক। বলছে অন্য লোক থেকে ফিরে আসে, ব্রহ্মলোক থেকে ফেরে না, এসব বলা হচ্ছিল। কিন্তু এখন কি বলছেন স্বামীজি, মানে একদম চরম অদ্বৈতবাদে বলছে যে যাহারা এই অবস্থা লাভ করেন তাহাদের পক্ষে সমুদয় স্বর্গ, সমুদয় স্বর্গ এমনকি ব্রহ্মলোক পর্যন্ত নষ্ট হইয়া যায়। স্বর্গ টর্গ কিছু অস্তিত্ব থাকে না, ব্রহ্মলোক পর্যন্ত নষ্ট হয়ে যায়। এই সমুদয় স্বপ্ন ভাঙিয়া যায়, সমস্ত স্বপ্ন চুরচুর করে ভেঙে যায়। এই স্বর্গ ওই স্বর্গ, মর্ত পাতাল নরক, এই এই যে নানা কিছু, সমস্ত এক একটা স্বপ্ন মাত্র। সবকিছু এক একটা বুদবুদ। বুদবুদ যেরকম একটু খোঁচা খেলেই এটা মানে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বেলুন যেরকম একটা খোঁচা লাগলে ফট করে ফেটে যায়, এরকম জ্ঞানের সাথে সাথে সমস্ত স্বপ্ন এরকম একদম চুরচুর হয়ে ভেঙে যায়। আর তাহারা নিজ দিগকে
জগতের নিত্য ঈশ্বর বলিয়া দেখিতে পান, নিজেকে জগতের ঈশ্বর বলে দেখিতে পান, মানে ব্রহ্ম হিসেবে তারা অনুভব করেন নিজেকে। অহম ব্রহ্মাস্মি, তাহারা তাহাদের যথার্থ আমিত্ব লাভ করেন। ওইটাই আসল আমি, যথার্থ আমিত্ব। আমরা এখন যে আমি নিয়ে মাতামাতি করছি, যে আমিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করছি আমি বিরাট কিছু, সেই আমির এক মুহূর্ত দাম নেই। তখন জ্ঞান হলে তখন আমরা আসল আমির সাথে পরিচয় হয়, হচ্ছে যথার্থ আমিত্ব লাভ করেন। আমরা এখন যে ক্ষুদ্র অহংকে এত বড় একটা জিনিস বলিয়া মনে করিতেছি, উহা তাহা হইতে অনেক দূরে। আমরা নিজেদের একটু কোনো জায়গায় খোঁচা খেলে আমরা ফুঁসে উঠি। আমাকে এরকম বললো, আর যাব না আশ্রমে, আমি ফুঁসে উঠি। তো ওই যে ছোট ছোট আমিত্ব, ছোট ছোট আমি, ওটার কোনো দাম নেই। বলছে আসল যে আমি, এই সব ছোট ছোট আমি থেকে হাজার হাজার মাইল দূরে। আমিত্ব নষ্ট হইবে না, অনন্ত ও সনাতন আমিত্ব লাভ হইবে। আমাদের ভয় থাকে, আমরা অদ্বৈত বেদান্ত চর্চা করতে গিয়ে ভয় পাই যে আমার আমিত্বটা চলে যাবে। বলছে এটা যাবে না, তুমি অনন্ত আমিত্ব পাবে, ওটা লাভ করবে। ওটাই তুমি ছিলে, জানতে না, তুমি ওটাই লাভ করবে। অনন্ত ও সনাতন আমিত্ব লাভ হইবে। ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুতে আর সুখবোধ আর থাকিবে না। ছোট ছোট বস্তুতে সুখবোধ, ছেলে ভালো রেজাল্ট করেছে, নাচতে শুরু করলাম, একটু ইয়ে হয়েছে, দুঃখে কেঁদে ভাসিয়ে দিলাম, ছোট ছোট সুখবোধ দুঃখবোধ চলে যাবে। আমরা এখন এই ক্ষুদ্র দেহে, এই ক্ষুদ্র আমিকে লইয়া সুখ পাইতেছি। এই ছোট্ট একটা দেহ, পচা গলা একটা দেহ, সেইখানে একটা আমি আছে, ছোট্ট আমি, এইটা নিয়ে আমি সুখে থাকি। বলছে সুখ পাচ্ছি। যখন সমুদয় ব্রহ্মাণ্ড আমাদের নিজেদের দেহ বলিয়া বোধ হইবে, তখন আমরা কত অধিক সুখ পাইব। বলছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে যখন আমার দেহ বলে মনে হবে, বোধ হবে, তখন কি সুখ হবে। একটা ছোট শরীরের মধ্যে আমি যে সুখ পাই, যখন সমুদয় ব্রহ্মাণ্ড আমি হয়ে যাব, তখন কোন সুখ হবে। এই পৃথক পৃথক দেহে যদি এত সুখ থাকে, তবে যখন সকল দেহ এক হইয়া যাইবে, তখন আরো কত অধিক সুখ। সমস্ত কিছু যখন এক হবে, তখন কিরকম সুখ। ছোট ছোট দেহেই তো অনেক সুখ পাই, কিছু তো সুখ পাই, দুঃখ পাই, সুখও তো পাই, তখন কত সুখ। যে ব্যক্তি ইহা অনুভব করিয়াছে, সেই মুক্তি লাভ করিয়াছে। যার এই অনুভব হচ্ছে, সে যথার্থ মুক্ত, ঠিক ঠিক মুক্ত। তাহার সে এই স্বপ্ন কাটাইয়া তাহার পারে চলিয়া গিয়াছে। আমরা সবাই সেই স্বপ্নের মধ্যেই আছি, কিন্তু যে জ্ঞান লাভ করেছে, স্বপ্ন কেটে তার পারে চলে গেছে, নিজের যথার্থ স্বরূপ জানিয়াছে, নিজেকে জানতে পেরেছে। এটাই হলো নিজেকে জানা। ইহাই অদ্বৈত বেদান্তের উপদেশ। এটা হলো মূল কথায় অদ্বৈত বেদান্ত। বেদান্ত দর্শন একটির পর একটি এই সোপানত্রয় অবলম্বন করিয়া অগ্রসর হইয়াছে। বেদান্ত প্রথমে দ্বৈত বেদান্ত, তার থেকে আরেক ধাপ বিশিষ্ট অদ্বৈত, যেখানে আমি তার অংশ, আর আরেক ধাপ হলো আমি সেই, এটা হলো অদ্বৈত। এইভাবে এগিয়েছে। আর আমরা ওই তৃতীয় সোপান অতিক্রম করিয়া আর অগ্রসর হইতে পারি না, কারণ আমরা একত্বের পর আর যাইতে পারি না। কিন্তু যে একত্বে পৌঁছে গেলাম, এরপর আর কোনো এর আর পর নেই, ওটাই চরম। কেননা একত্বের পর আর কোথাও যাওয়া যায় না। যাহা জগতের, যাহা হইতে জগতে সবকিছু উৎপন্ন হইয়াছে, সেই পূর্ণ এক স্বরূপের ধারণার বেশি আমরা যাইতে পারি না। যেখান থেকে সব এসছে, বলছে সেই স্বরূপে, পূর্ণ স্বরূপে ধারণার বেশি, এর থেকে আর কোনো বড় ধারণা নেই, আর কোনো বড় জায়গা নেই। এই অদ্বৈতবাদ সকলে গ্রহণ করিতে পারে না। এবার কথা হলো, এটা কি সবাই নিতে পারে? বলছে সবাই এটা নিতে পারে না।
সবাই এটা নিতে পারে না। সকলের দ্বারা গৃহীত হইবার পক্ষে ইহা বিশেষ কঠিন। বলছে এটা একটু সবার নেওয়ার মতো, এটা একটু কঠিন। একটা সিনেমা এলে সবাই নেয়, শাহরুখ খানের বই বা কারো বই সবাই যাবে, সবার ভাল লাগবে, কিন্তু এইটা সবাই নিতে পারে না, একটু কঠিন আছে। প্রথমত বুদ্ধি বিচারের দ্বারা তত্ত্ব বোঝা অতিশয় কঠিন। প্রথম বুদ্ধি বিচার দিয়ে তত্ত্বটা বুঝতে হবে, তো ধারণা করতে হবে, বলছে এটাই কঠিন। প্রথম এই প্রথম কঠিন হলো এটা বুদ্ধি বিচার দিয়ে ধারণা সবাই করতে পারে না, এটা একটু কঠিন। ইহা বুঝিতে তীক্ষ্ণতম বুদ্ধির প্রয়োজন। বলছে তীক্ষ্ণ বুদ্ধির প্রয়োজন এটা বুঝতে গেলে। এই জন্য ভগবানকে তার গুরুদেব লিখছেন, তোমার বুদ্ধি সৌকর্যের জন্য তোমাকে আমি বেদান্তের কথা বলছি, মূল কথা অদ্বৈত বেদান্তের কথা তাকে চিঠিতে বলছে। বলছে এটা বুদ্ধির সার, ভীষণ সার বুদ্ধি চাই। কিন্তু সার বুদ্ধি বলতে কি জাগতিক বুদ্ধি নয়, জগতে অনেকে খুব বুদ্ধিমান, অনেকে আবার দেখা যাবে এমনি জগতে অনেকে খুব বোকা, কিন্তু তার হয়তো এইদিকে প্রচন্ড বুদ্ধি সার। তো এইটা বোঝার জন্য যে বুদ্ধি, সেই বুদ্ধির প্রয়োজন, তীক্ষ্ণতম বুদ্ধির প্রয়োজন, নির্ভীক বোধ শক্তির প্রয়োজন, এবং তাকে নির্ভীক হতে হবে। বলছে আমার বুদ্ধিটা যেখানে যাবে, আমার বোধটা যেন সেখানে যায়, সেখানে আমি নিয়ে যাব, এই নির্ভীকতা চাই। বুঝলাম, কিন্তু এই কিন্তু বললে আর হবে না, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো সংসার আছে। এই যে কিন্তু যেই বলে দিলাম, বুঝলাম, কিন্তু যেই কিন্তু বললাম আমার আর যাওয়ার চান্স নেই। সেই জন্য বুদ্ধি যেখানে যাবে অদ্বৈত বেদান্তে, আমার বোধটাও সেখানে যেতে হবে, তার জন্য সেই নির্ভীকতা দরকার। দ্বিতীয়ত উহা অধিকাংশ ব্যক্তিরই উপযোগী নয়, আর সবার এটা ঠিক উপযোগী নয়। এক একজনের এক এক সংস্কার থাকে, এক এক রকম। কেউ খুব ভক্ত টাইপের, তার এগুলো অতটা ভাল লাগে না, যে না আমার প্রভু আছে, আমি আছি, আমি তার দাস, এইটাই আমার ভাল লাগে। এই তিনটি সোপানের মধ্যে প্রথমটি হইতে আরম্ভ করা ভালো। বলছে প্রথমটা থেকে, মানে দ্বৈত বেদান্ত থেকে শুরু করা ভালো। ওই প্রথম সোপানটি সম্বন্ধে চিন্তাপূর্বক ভালো করিয়া বুঝিলে দ্বিতীয়টি আপনিই খুলিয়া যাইবে। প্রথমটা যখন ভালো করে বুঝবো, দ্বৈত যখন ভালো করে ধারণা করতে পারবো, তখন দেখা যাবে দ্বিতীয়টা রাস্তা একটু একটু করে খুলে যাচ্ছে, তাই না? একটা জায়গায় পৌঁছালাম, হঠাৎ দেখলাম এখান থেকে একটা রাস্তা ফাঁকা আছে, ওখান থেকে দেখলাম আরেকটা বিরাট বড় মাঠ, এটা একটা ছোট জায়গা ছিল, তারপর দেখলাম ওমা আরেকটু বড় জায়গা হয়ে গেল, সেরকম আরেকটা জায়গা। বলছে ওই প্রথম সোপানটি সম্বন্ধে চিন্তাপূর্বক ভালো করিয়া বুঝিলে দ্বিতীয়টি আপনি খুলিয়া যায়। তো দ্বৈত বেদান্ত যে ভালো করে বুঝবে, ঈশ্বরকে ভালো করে, ঈশ্বরকে তো দ্বৈত মানে কি, তিনি আলাদা আমি আলাদা, তিনি আমার প্রভু। তো যখন খুব প্রভুর কথা ভাববো ভীষণ করে, তখন বুঝবো যে আমরাও তো, মানে আমাদের বাদ দিলে প্রভু তো অপূর্ণ হয়ে যাবে। সুতরাং আমরা তার মধ্যেই আছি, আমরা তার মধ্যেই আছি, তারই অংশরূপে আছি। অটোমেটিক বিশিষ্ট অদ্বৈতটা খুলে গেল, অটোমেটিক হবে এটা। যেমন একটি জাতি ধীরে ধীরে উন্নতি সোপানে অগ্রসর হয়, ব্যক্তিকেও সেইরূপ করিতে হয়। একটা জাতি যেরকম এক সময় একদম বর্বর জাত ছিল, করতে করতে আস্তে আস্তে সভ্যতার আলো প্রবেশ করলো, তারা উন্নত হতে থাকলো। তো একটা মানুষকেও, একটা ব্যক্তিকেও এরকম ভাবে উন্নত থেকে আরো উন্নত হতে হয়, অবনত থেকে আরো, মানে উন্নতি করতে হয়, উন্নত হতে হয়। ধর্মজ্ঞানের উচ্চতম চূড়ায় আরোহণ করিতে মানব জাতিকে যে সকল সোপান অবলম্বন করিতে হইয়াছে, প্রত্যেক ব্যক্তিকে তাহাই অবলম্বন করিতে হইবে। একটা মানব জাতি, যেমন আমাদের যে ভারতীয় যে সভ্যতা, এই সভ্যতারই ফসল কিন্তু অদ্বৈতবাদ। এখানে অদ্বৈতবাদ মানে চরম জায়গায় পৌঁছেছে। সুতরাং প্রত্যেকটা মানুষকে, ইন্ডিভিজুয়াল মানুষকে, ব্যক্তি
প্রত্যেকটা ব্যক্তিকেও সেই অদ্বৈতবাদে পৌঁছানোর চেষ্টাটা করতে হবে, সেখানে যেতে হবে। প্রত্যেক ব্যক্তিকেও তাহাই অবলম্বন করিতে হইবে। জাতিটা যেভাবে গেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকেও সেইভাবেই যেতে হবে। তারা কিভাবে গেছে? তারা চিন্তা ভাবনা, ধারণা দিয়ে এবং অনুভব দিয়ে, দুটো দিয়েই তো গেছে। কেবল প্রভেদেই যে সমগ্র মানব জাতির এক সোপান হইতে সোপান স্তরে আরোহণ করিতে লক্ষ লক্ষ বর্ষ লাগিয়াছে, কিন্তু ব্যক্তি মানব কয়েক বর্ষের মধ্যেই মানব জাতির সমগ্র জীবন যাপন করিয়া ফেলিতে পারে। বলছে তফাৎটা কি? বলছে মানব জাতিকে এক একটা ধাপ থেকে আরেকটা ধাপে যেতে হয়তো কয়েক হাজার বছর লেগে গেছে, সেখানে একজন ব্যক্তিকে হয়তো কয়েক বছরের মধ্যে ওই জায়গা থেকে ওই জায়গায় চলে যেতে পারে তার বুদ্ধি দিয়ে ভাবতে ভাবতে। কিন্তু আমাদের প্রত্যেককেই অথবা আরো শীঘ্র হয়তো 6 মাসের মধ্যেই পারে, বলছে হয়তো কয়েক বছরও লাগলো না, কয়েক মাসের মধ্যে সে পৌঁছে গেল নেক্সট যে ধাপ, যেখানে জাতিটা পৌঁছে গেছে। কিন্তু আমাদের প্রত্যেককেই এই সোপানগুলির মধ্য দিয়ে যাইতে হবে, আমাদের প্রত্যেককেই যেতে হবে। কিন্তু আমি এখন আমার দ্বৈত বেদান্ত ভাল লাগছে তার মানে আমি যে কোনোদিনই অদ্বৈতে পৌঁছাবো না তা না, আমাকেও যেতে হবে। কেননা যতক্ষণ না পৌঁছেছি আমি অপূর্ণ হয়ে আছি, আমাকে যেতেই হবে। কিন্তু আমাদের প্রত্যেককে এই সোপানগুলির মধ্য দিয়ে যাইতে হবে। আপনাদের মধ্যে যাহারা অদ্বৈতবাদী তাহারা যখন ঘোর দ্বৈতবাদী ছিলেন নিজেদের জীবনে সেই সময়ের কথা অবশ্যই মনে করিতে পারেন। বলছে এখন হয়তো আপনারা অনেকে অদ্বৈতবাদী হয়েছেন, কিন্তু যখন আপনারাও একসময় দ্বৈতবাদী ছিলেন সেই সময়ের কথা ভাবুন। তার মানে কি কিছুদিনের মধ্যে আপনি অদ্বৈতবাদে পৌঁছেছেন? সেইভাবে যখনই আপনারা নিজেদিগকে দেহ ও মন বলিয়া ভাবেন তখন আপনাদিগকে এই স্বপ্নের সমগ্রটাই লইতে হইবে। যেটা বললাম যে যতক্ষণ নিজেকে দেহ বলে ভাবছি, মন বলে ভাবছি, ততক্ষণ এই স্বপ্নটাকেও নিতে হবে, ততক্ষণ স্বপ্নটা ভাঙবে না। একটি ভাব লইলেই সমুদয়টাই লইতে হবে, একটা ভাব নিলেই পুরোটা আসবে, পুরো স্বপ্নটাই আসবে। যে ব্যক্তি বলে জগৎ রহিয়াছে কিন্তু ঈশ্বর নাই সে নির্বোধ। কেউ বললো যে জগৎ আছে, হ্যাঁ আমিও আছি, জগৎও আছে, ঈশ্বর নেই, বলছে নির্বোধ। কেন নির্বোধ? কারণ যদি জগৎ থাকে তবে জগতের একটা কারণও থাকিবে, আর সেই কারণের নামই ঈশ্বর। জগৎ থাকলে তার একটা কারণ থাকবে, একটা জিনিস আছে, একটা হারমোনিয়াম আছে, তার মানে হারমোনিয়াম যে বানিয়েছে সেও থাকবে। আমি বললাম হারমোনিয়াম আছে কিন্তু একে কেউ বানায়নি, এটা হতে পারে না, এটা হতে পারে না। যখনই একটা প্রোডাক্ট আছে তার একজন সৃষ্টিকর্তা থাকবেই। তুমি জগৎ স্বীকার করছো, ঈশ্বর স্বীকার করছো না, জগতের সৃষ্টিকর্তা এটা হবে না। যদি দুটোই ডিনাই করে দাও সেটা ঠিক আছে। যদি জগৎ থাকে তার একটা কারণও থাকিবে, আর সেই কারণের নামই ঈশ্বর। কার্য থাকিলে তাহার কারণ আছে, অবশ্য জানিতে হইবে। যখন জগৎ অন্তর্হিত হইবে তখন ঈশ্বরও অন্তর্হিত হইবে। যখন আমি সেই সমাধিতে ডুববো, যখন জগৎ উড়ে যাবে তখন ঈশ্বরও উড়ে যাবে। জগৎ নেই তো জগৎ কারণও নেই। যখন আপনি ঈশ্বরের সহিত নিজ একত্ব অনুভব করিবেন তখন আপনার পক্ষে আর এই জগৎ থাকিবে না। যখন ঈশ্বরের সাথে বা ব্রহ্মের সাথে এক অনুভব করব তখন আর এই জগৎ থাকবে না। কিন্তু যতদিন এই স্বপ্ন আছে ততদিন আমরা আমাদিগকে জন্ম মৃত্যুশীল বলিয়া মনে করিতে বাধ্য, ততদিন আমরা ভাবতে বাধ্য যে এই জন্ম আছে, মৃত্যু আছে। কিন্তু যখনই আমার দেহ এই স্বপ্ন অন্তর্হিত হয় অমনি সঙ্গে সঙ্গে আমরা জন্মাইতেছি ও মরিতেছি এ স্বপ্ন অন্তর্হিত হইবে, এবং একটা জগৎ আছে এ স্বপ্নও চলিয়া যাবে। যতক্ষণ আমার দেহ এই স্বপ্নটা আছে ততদিন আমরা জন্মাচ্ছি এবং মরছি, এই স্বপ্নটাও আছে। আর ততদিন একটা জগৎ আছে, এটাও আছে। আমার দেহ থেকেই সব, আমি দেহ বা আমার দেহ, এটা হলো মূল ভ্রম।
এটা থেকেই সব আসছে। এই স্বপ্ন আমার দেহ এই বোধটা যেই যাবে, তখন এই জগৎ আছে এই বোধটাও চলে যাবে। এই আমার দেহ এই স্বপ্ন অন্তর্হিত হয়, এমনি সঙ্গে সঙ্গে আমরা জন্মাইতেছি ও মরিতেছি এ স্বপ্ন অন্তর্হিত হইবে। এবং একটা জগৎ আছে এ স্বপ্নও চলে যাবে, একটা জগৎ আছে এটাও চলে যাবে। যাহাকে আমরা এখন এই জগৎ বলিয়া দেখিতেছি, তাহাই আমাদের নিকট ঈশ্বর বলিয়া প্রতিভাত হইবে। যেটাকে জগৎ দেখছি সেটাকে ঈশ্বর দেখব। ঠাকুর বলছেন সব ঈশ্বর, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, কোষাকুষি সব সেই, সব সেই, তিনি ছাড়া কিছু নেই। ঈশ্বর বলিয়া প্রতিভাত হইবে। এবং যে ঈশ্বরকে এতদিন আমরা বাহিরে অবস্থিত বলিয়া জানিতেছিলাম, এতদিন জানতাম তিনি বাইরে, তিনি দূরে, ওখান থেকে কৃপা করেন, তিনি আমাদের আত্মার অন্তরাত্মা রূপে প্রতীত হইবেন। তিনি আমার অন্তরাত্মা। যে ঈশ্বরকে বাইরে জানতাম তিনি আমার অন্তরাত্মা, আমি সেই। অদ্বৈতবাদের শেষ কথা তত্ত্বমসি তাহাই তুমি, এটাই শেষ কথা, তুমি সেই, এটাই চরম কথা। আমাদের শ্বেতকেতুর বাবা, তিনি একজন ঋষি, তিনি শ্বেতকেতুকে উপদেশ দিচ্ছেন তত্ত্বমসি শ্বেতকেতু, হে হে শ্বেতকেতু তুমি সেই।